আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল আফরোজার শখের রান্নাঘর। বন্ধুরা কেমন আছো সবাই? আজকে আমি খুব সহজে ঘরোয়াভাবে একটি ডেজার্ট বা মিষ্টি আইটেম নিয়ে হাজির হয়েছি, কাস্টার্ড কেক। এটি খুব অল্প সময়ে করা যায় এবং খুব সহজ। এটা ঘরে ছোট বড় সবাই খুব সহজে বানিয়ে নিতে পারবে। তো চলুন বন্ধুরা, আমি কাস্টার্ড কেকটা কিভাবে বানিয়েছি আর এতে কী কী লাগছে দেখে নেওয়া যাক। আমি চুলায় 1 লিটার দুধ জাল হতে দিয়েছিলাম। সেখান থেকে আমি এখানে হাফ কাপ দুধ আমি উঠিয়ে নিয়েছি। উঠিয়ে নর্মাল ঠান্ডা করে নিয়ে দিয়ে দিচ্ছি প্রথমে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 3 টেবিল চামচ কাস্টার্ড পাউডার। এটা দিয়ে ভালোভাবে গুলিয়ে রেখে দিব। এই ডেজার্টটি খুবই সহজ, ঘরের ছোট বড়রা সবাই বানাতে পারবে খুব ভালোভাবে। আর এটা খেতে এতই মজার, এত সুস্বাদু কী বলবো, তোমরা বানিয়ে খেলেই বুঝতে পারবে এটা খেতে কতটা সুস্বাদু। বন্ধুরা এখানে আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ চিনি দিয়েছি। তোমরা চাইলে তোমাদের স্বাদ অনুযায়ী মিষ্টিটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো। তো দুধটা আমি এখানে 1 লিটার জাল দিয়ে 3 পোয়া করে নিয়েছি, এটা তো আমি আগেই বলেছি। এখন আমি এখানে দিয়ে দিব টেবিল চামচে 3 চামচ পাউডার দুধ বা গুঁড়া দুধ। এটা দিলে এর স্বাদটা আরও বেড়ে যাবে, খেতে ভালো লাগবে। বন্ধুরা এটি খুবই সহজ একটি ডেজার্ট, ঘরের যে কোনো সময় খুব অল্প সময় এটা বানিয়ে নেওয়া যায়। এখন এখানে দিয়ে দিতে হবে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার এবং কাস্টার্ড পাউডার। এটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে একটা যতক্ষণ ঘন না হবে ততক্ষণ এটা নেড়ে নিতে হবে। আমরা যেভাবে কাস্টার্ড তৈরি করি সেই কাস্টার্ডটাই কিন্তু এটা একটু বেশি ঘন করে তৈরি করে নিতে হবে। দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। বন্ধুরা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি এটা জাল দিয়ে কতটা ঘনত্ব তৈরি করে নেব। এখানে আমি আরও 1 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। এখন আমি এটাকে নামিয়ে নেব। তোমরা দেখেই বুঝতে পারছো এটা কিন্তু আমার রান্না করা হয়ে গিয়েছে। আমি যে পাত্রে কাস্টার্ড কেকটা ঢালবো বা তৈরি করব সেটাতে আমি প্রথমে সামান্য ঘিটা আমি ব্রাশ করে নিচ্ছি। এতে করে এই পাত্রের সঙ্গে লেগে যাবে না, খুব সুন্দরভাবে জিনিসটা উঠিয়ে নেওয়া যাবে। তো বন্ধুরা ঘি ব্রাশ করা হয়ে গিয়েছে। এখন আমি কাস্টার্ডটা ঢেলে দিচ্ছি। আমি ফার্স্ট লেয়ারের জন্য কাস্টার্ডটা দিয়ে আমি এটাকে হালকা ঠান্ডা করে নেব ফ্যানের বাতাসে। বন্ধুরা এটা হালকা ঠান্ডা হয়ে এসছে। এই পর্যায়ে আমি কেকগুলো দিয়ে দিচ্ছি। আমি চকলেট কেকটা ব্যবহার করেছি, তোমরা চাইলে ভ্যানিলা কেকটাও ব্যবহার করতে পারো। তবে আমার ঘরে চকলেট কেকটাই ছিল, তাই আমি চকলেট কেকটাই এখানে ব্যবহার করলাম। কেকটা খুব সুন্দরভাবে সেট করে নেব, তোমরা দেখে বুঝতে পারছো। তো বন্ধুরা কেমন লাগছে, খুব সহজেই একটি ডেজার্ট বানিয়েছে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে জানাবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। কেক সেট করা হয়ে গিয়েছে। এখন আমি থার্ড লেয়ারটা দিয়ে দিলাম। এটা খুব সুন্দর করে সেট করে নেব যাতে করে কোনো সাইডে বাদ না যায়, কেকটা বের হয়ে না থাকে, সেভাবে সেট করে নিতে হবে। আর এটা আমি বানিয়ে ফ্রিজে রেখে দিব 2-3 ঘন্টার জন্য। এতে করে হালকা ঠান্ডা হবে, ঠান্ডা ঠান্ডা খেতেও বেশ ভালো লাগবে। বন্ধুরা সেট করা হয়ে গিয়েছে। আমি উপরে বাদাম ক্রাশ দিয়ে দিলাম। এখানে আমি কাঠবাদাম, কাজু বাদাম এবং চীনাবাদামটা আমি ব্লেন্ডারে ক্রাশ করে নিয়েছি, সেটা উপরে ছিটিয়ে দিচ্ছি। এতে করে এর স্বাদ এবং ফ্লেভারটা দুটোই বেড়ে যাবে। এটা হয়ে গেলে আমি এখন এটা ফ্রিজে রেখে দেব কয়েক ঘন্টার জন্য। দেন এটা বের করে সার্ভ করব। তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে আর পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে যাতে করে আমার রান্নার প্রতিটি ভিডিও নোটিফিকেশনে তোমরা পেয়ে যাও। আর আশা করি এভাবে তোমরা সবাই আমার পাশে থাকবে এবং সাপোর্ট করবে। আল্লাহ হাফেজ।